ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি এমন একটা কৌশল সম্পর্কে আপনাদের জানাবো যেটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য আপনাদের সারা জীবন আর কোনোদিন ভুল হবে না। আর আজকে যেই জিনিসটা আমি শেখাবো সেটা নিয়ে এইরকম কোনো ভিডিও আর আপনি অনলাইন প্ল্যাটফর্মে পাবেন না। তো চলুন দেখা যাক আসলে কিভাবে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব যখন আমাদের কোনো প্রশ্ন দেওয়া থাকবে এবং ওই প্রশ্নের এই হুইচ, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন এই শব্দগুলোকে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। কিভাবে তখন আমরা করব? প্রথমে 1 নম্বরে আমরা দেখি যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এইখানে দেওয়া আছে এই প্রশ্নটা 1 নম্বরে। তো এইখানে হুইচটা কোন পার্টস অফ স্পিচ? আমরা সাধারণত একটা সিম্পল কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না থেকে সিম্পল সেন্টেন্স থাকলে আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু হুইচটা যখন প্রশ্ন থাকবে, কোনো সেন্টেন্স প্রশ্নবোধক সেন্টেন্স হবে, তখন হুইচটা কোন পার্টস অফ স্পিচ হবে সেটা নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্রশ্নের আমাদেরকে অ্যান্সার দিতে হবে। অর্থাৎ হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বই চাও, আমাদেরকে অ্যান্সার দিতে হবে যে আই ওয়ান্ট দিস বুক। তো হুইচের বদলে এখানে কোন ওয়ার্ডটা আসছে? হুইচের বদলে এখানে দিস ওয়ার্ডটা আসছে। তো এই দিসটা কোন পার্টস অফ স্পিচ সেটাই হবে এই হুইচটা কোন পার্টস অফ স্পিচ। যেমন আই ওয়ান্ট দিস বুক, এইখানে দিসটা হচ্ছে ডিটারমিনার এবং বুকটা হচ্ছে নাউন। তো ডিটারমিনার প্লাস নাউন এটা হলে ডিটারমিনারকে সাধারণত পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ ধরা হয়, তাই হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার ডিটারমিনার ক্লাস আছে, সেই ডিটারমিনার ক্লাসে যদি আপনারা দেখেন বুঝতে পারবেন ডিটারমিনার কেন অ্যাডজেক্টিভ হয়, এবং নাউন ফ্রেজের একটা ক্লাস আছে, সেই নাউন ফ্রেজের ক্লাসে যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে কেন ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি 2 নম্বরে দেওয়া আছে হোয়াট ইজ ইয়োর নেম। তো এইখানে হোয়াটটা কোন পার্টস অফ স্পিচ হবে? তখন আমরা করব কি, যে এই প্রশ্নটার উত্তর লিখব বা মনে মনে চিন্তা করব যে হোয়াটটা কোন পার্টস অফ স্পিচ। তখন আমরা অ্যান্সারটা এরকম হবে, মাই নেম ইজ জিম। তো এখানে জিমটা কোন পার্টস অফ স্পিচ? আমরা সাধারণত জিমটা হচ্ছে নাউন, বুঝতে পারছি না? তার মানে এই হোয়াটটা হচ্ছে নাউন। এই জিমও নাউন, হোয়াটও নাউন, কারণ এই হোয়াটের অ্যান্সারটাই তো জিম, তাই না? তো এইভাবে তো আপনাদেরকেও হয়তো বা কখনো বুঝায় নাই। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই কৌশলটা কখনোই ফেল করে না। তারপরে দেখি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো? তো আমরা এটার অ্যান্সার করব। তো একটা অ্যান্সার করলেই হইল, আই লিভ ইন ঢাকা। তো এইখানে হোয়ারের অ্যান্সারটা কি আসছে? অর্থাৎ ইউ লিভ, তার মানে আই লিভ। ইউ লিভের বদলে আমাদের এটা চেঞ্জ হয়ে কি হলো, আই লিভ, এবং হোয়ারের বদলে আসলো ইন ঢাকা। তার মানে বসবাস করি কোথায়, একটা প্লেস বোঝাচ্ছে না? তার মানে ইন ঢাকা, প্রিপোজিশন প্লাস নাউন, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ হয় যদি ভার্বের পরে থাকে। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এফভি, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের পরে যদি প্রিপোজিশন প্লাস নাউন থাকে সেটি সাধারণত অ্যাডভার্ব নির্দেশ করে, তাই এটা হচ্ছে হোয়াটটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, PHRASE। ফ্রেজ মানে শব্দের গুচ্ছ। অ্যাডভার্ব ফ্রেজ নিয়েও আমার ক্লাস আছে, আপনারা দেখতে পারবেন। অর্থাৎ অ্যাডভার্ব কী করে মডিফাই করে সেটা নিয়েও আপনারা দেখতে পারবেন। আমার একটা ক্লাস আছে, এটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই হোয়াটটা, এটা যেহেতু 2টা ওয়ার্ড আছে, একটা ফ্রেজ হতে হলে সর্বনিম্ন 2টা ওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে? এবং যেহেতু এখানে একটা ওয়ার্ড, তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? পরে দেখি, আরও ক্লিয়ার হবো আমরা পরেরটা দেখলে। পরে 4 নম্বর আছে হাউ ডাজ হি রান, সে কিভাবে দৌড়ায়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে সে আস্তে দৌড়ায় অথবা জোরে দৌড়ায়। আমি লিখছি জোরে দৌড়ায়, হি রানস ফাস্ট। তার মানে ফাস্টটা কি, এই যে রানকে মডিফাই করতেছে, তো যে মডিফাই করে, ভার্বকে যে মডিফাই করে সেটা হয় অ্যাডভার্ব, ঠিক আছে? তো এটা হচ্ছে হাউটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? আমরা দেখব যে এই অ্যান্সারটা কি, মানে অর্থাৎ হাউ এর বদলে কোন ওয়ার্ডটা রিপ্লেস করতেছে হাউকে, সেই রিপ্লেস করা ওয়ার্ডটাই হবে আমাদের উক্ত পার্টস অফ স্পিচ। এখন যদি এভাবে প্রশ্ন আসে হোয়েন উইল জিম গো, তার মানে জিম কবে যাবে, তাহলে এখানে যদি হোয়েনের নিচে, তাহলে যদি কেউ আন্ডারলাইন করে কোনো টিচার দেয় যে হোয়েনটা কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোনো পরীক্ষায় যদি এভাবে আসে, তখন আমরা কি করব? সেম কাজই করব, আমরা এটার প্রশ্নটার উত্তর লিখব বা মনে মনে চিন্তা করব। তাহলে কি আসবে? তো অ্যান্সারটা কি হবে? জিম উইল গো টুমরো, অথবা জিম উইল গো অন স্যাটারডে। তো আমরা দেখি যে হোয়েনের বদলে কি আসলো, টুমরো আসলো, তার মানে আমি যাব কালকে। তার মানে একটা টাইম বোঝাচ্ছে, টাইম বোঝালে এটা যেহেতু অ্যাডভার্ব, এটা হয়ে গেল অ্যাডভার্ব। তো বিষয়টা হচ্ছে যে সচরাচর অ্যাডভার্ব হলে আমরা সহজে বুঝতে পারি অনেক সময়,
মানে যেহেতু আমরা অনেক দিন ধরে ইংলিশ প্র্যাকটিস করি আমরা বুঝতে পারি, কিন্তু যখন এই যে অ্যাডজেক্টিভ নাউন হবে তখনই আমাদের জন্য একটু সমস্যা হয়। তো আমরা প্রথমত কি বুঝলাম যে আমরা এই প্রশ্নগুলোর প্রথমে অ্যান্সার দিব, অর্থাৎ প্রশ্নগুলো যখন হুইচ, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন এর নিচে আন্ডারলাইন থাকবে তখন আমরা সোজাসুজিভাবে প্রশ্নের কি অ্যান্সার করব। করার পরে দেখবো যে এই হুইচের বদলে বা হোয়াটের বদলে কোন নাউনটা বা কোন অ্যাডভার্বটা আসছে বা কোন পার্টস অফ স্পিচ আসতেছে, সোজা কথা। তাহলে যে ওয়ার্ডটাই আসবে সেটা যে পার্টস অফ স্পিচ, এই হচ্ছে WH কোশ্চেনগুলোও সেই পার্টস অফ স্পিচ। তো এই কৌশলটা সারা জীবন মনে রাখবেন আপনারা, তাহলে আপনাদের কখনো ভুল হবে না। তো এরকম আরও মজার ভিডিও আমার চ্যানেলে আছে, একটা একটা করে দেখে নেবেন, দেখলে আপনাদের ইংরেজি শেখাগুলো অনেক ইজি হয়ে যাবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন।